আর একটা বিবাহ ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা, কারণ একাধারে দ্বিতীয় হচ্ছে শ্বশুর বাড়ি, সপ্তম হচ্ছে কে নিজের পতি বা পত্নী। পত্নী। তাইলে এই জায়গার অধিপতি যোগাযোগের জায়গায় বসে গেলেন, মানে একটা যোগাযোগ তৈরি হতে পারে বিবাহ নিয়ে, সেটার একটা যোগাযোগ। মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হয়েছেন, মানে যার কাছে সৌভাগ্যের জন্য গিয়েছিলেন তিনি দুর্ভাগ্য ওনার জীবনে আবার দিয়ে দিয়েছেন, সেই জ্যোতিষী। তো জ্যোতিষবর্গ সম্পর্কে আমার সেই জায়গা থেকে ব্যক্তিগত একটা জায়গা তৈরি হয়েছে যে ভাই, যে অতীত মেলাতে পারবে আমি তাকে বিশ্বাস করব, যিনি আমার অতীত মেলাতে পারবেন না তাকে আমি বিশ্বাস করব না পার্সোনাল প্রেডিকশনের সময়। অন্তত অতীতের একটি ঘটনা বলে আমাকে বিশ্বাস তিনি জয় করবেন আমার। তো সেটা তো আমরা প্রেডিকশনের সময় আপনাদের ক্ষেত্রে সেটাই করি, কিন্তু এই ক্ষেত্রে তুমি আমাকে বলো যে বুধ কোথায় অবস্থান করে আছে ওনাদের জন্মছকে, তাই ওনাদেরকে যোগাযোগ করতে হবে, বিনা প্রয়াসে উনি রাজ্য জয় পারবেন না। একটা কথা হচ্ছে শুধু অবস্থান করে থাকলে হবে না, বুধ। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনাদের প্রত্যেককে আজকের এপিসোডে স্বাগত জানাই। জানুয়ারি মাসে আপনাদের এটা দ্বিতীয় এপিসোড। হ্যাঁ, দ্বিতীয় এপিসোড। কেন? সেটার কাজ কিন্তু জ্যোতিষীর বোঝানোর কাজ। কেন এতটা গুরুত্ব দিয়ে আবার একবার এই এপিসোড নিয়ে আসা হয়েছে, গোবিন্দদা এটার উত্তরে কি বলবে? আচ্ছা, প্রথমেই দর্শকদের বলি, এটা কিন্তু গোচর নয়, একটা বিশেষ কারণে আমরা এই এপিসোডটা করতে বাধ্য হচ্ছি। যদিও জানুয়ারি মাস নিয়েই আলোচনা হবে, ঠিক, কিন্তু জানুয়ারি মাসকে আমরা দুটো ভাগ করে আলোচনা করব। ঠিক। প্রথমেই বলি, একটা এখানে একটা অভাবনীয় ঘটনা, যা 15-র আগে এবং 15-র পরে জানুয়ারির দুটো ঘরেই ঘটছে। একটা তুলা লগ্ন নিয়ে তো আমরা বা তুলা রাশি নিয়ে আলোচনা করছি, ঠিক। তুলা রাশি জাতকদের একটা চতুর্গ্রহা যোগ তৈরি হয়েছে, রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতিকে নিয়ে, একাদশের অধিপতিকে নিয়ে, দ্বিতীয়ের অধিপতিকে নিয়ে, হ্যাঁ, এবং দ্বাদশের অধিপতি বা তাকে ধরতে পারো নবমের অধিপতিকে নিয়ে। হ্যাঁ, এবারে এতগুলো ভাইটাল জায়গা থেকে গ্রহগুলি গিয়ে প্রথমে তৃতীয় প্রায় 15 তারিখ পর্যন্ত, তারপরের জানুয়ারি মাসে, তারপরে আবার চতুর্থের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবেন। সুতরাং ভেঙে ভেঙে যদি না ব্যাপারটাকে বোঝানো হয় না, তাইলে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাবে। হয়তো যে সুযোগটা সামনে আসার কথা সেটা হেলায় হারিয়ে যাবে। হ্যাঁ, টোটাল আপনাদের 7টা ঘরকে কভার করছে এই চতুর্গ্রহ যোগ। যাদের জন্ম ছকে চতুর্গ্রহ যোগ আছে, 4টি গ্রহ বা 5টি গ্রহ, একাধিক যে গ্রহগুলো একটি হাউসে আপনাদের জন্মছকে বসে আছে, আজকের এই এপিসোডের সব থেকে বেশি গুরুত্ব কিন্তু তাদের জীবনে তারা পাবেন, তাদের জীবনে পাবেন। কেননা তাদের 7টা ঘরের নির্যাস নয়, তারা কিন্তু 7টা ঘরের নির্যাস অলরেডি তারা একটা ঘরেই তাদের জীবনে কিন্তু পরিলক্ষিত হয়, মানে অলরেডি তারা পাওয়ার কনজাম করে বসে আছে একটা ঘরে। যাই হোক, আলোচনায় যাই। রবি, বুধ, মঙ্গল এবং শুক্র, হ্যাঁ, এনারা এই মুহূর্তে জানুয়ারির 1 থেকে 15 তারিখ পর্যন্ত এনাদের তৃতীয় ঘরে অবস্থান করে আছে। জানুয়ারির 15 তারিখের পরে বাকি যে 15টা দিন, তখন কিছু কিছু ভাঙাগড়া খেলা কিন্তু চতুর্থে চলে যাচ্ছে তখন। হ্যাঁ, আচ্ছা, নর্মালি তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর এনাদের জীবন সাপেক্ষে, এনাদের জন্মছক সাপেক্ষে এনাদেরকে কি কি দেয়? 3 নম্বর ঘরে বসে আছে, তাই আগে ঘরটাকে একটু ক্লিয়ার করি,
যে কি কি দেয়? আচ্ছা, প্রথমে 3 নম্বর ঘর থেকে অনুজ বিবেচনা করা হয়। অনুজ বলতে ভাই, ছোট ছোট। আচ্ছা, যোগাযোগ, হুম এটাকে আমরা এখান থেকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করি। হুম হ্যাঁ, হুম একটা সাহস মানুষের, হুম এখান থেকে আলোচনা করা হয়। হুম কর্মক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রে পরাক্রমতা, কর্মক্ষেত্রই ধরতে হবে সেটা, যে যে সেক্টরে করেন তার একটা পরাক্রমতা সেখানে কিন্তু প্রবল আকারে এখান থেকেই বিবেচনা করার দরকার হয়। যত রকম যোগাযোগ আপনি করছেন আর কি, হ্যাঁ। কমিউনিকেট করছেন, তো সেই জায়গায় আপনি একটা প্রভাব বিস্তার করতে পারছেন এই পাচ্ছেন। সময়ে। আর এরপর 4র্থ ঘর থেকে মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, যানবাহন, ভূমি বাড়ি ইত্যাদি, সেগুলো বিবেচনা করা হচ্ছে। এখান থেকে একটা গ্র্যাজুয়েশন পর্যন্ত, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন নিয়ে আলোচনা করা হয়। বেশ। আচ্ছা, রবি বুধ মঙ্গল এবং শুক্র, এক এক করে তুমি শুধু এনাদেরকে বলো যে এনাদেরকে এই 15 তারিখ পর্যন্ত এক একজন কি কি উপহার স্বরূপ কি কি দিতে এসেছেন, উনি নিতে পারবেন কিনা। সেটা তো জন্মছকে পীড়িত থাকলে বা থাকলে সে গল্প আছেই, কিন্তু কি কি দেবে ওনাদেরকে? একটা কথা বলি, প্রথমে আমি লগ্ন বা রাশিপতিকে দিয়েই শুরুটা করি। একদম তাই। ইনি হচ্ছেন শুক্র, তিনি লগ্ন এবং অষ্টম। হুম হ্যাঁ, লগ্ন মানে শরীর মন, এখানে রাশিও ধরেছি, শরীর মন গ্রহণযোগ্যতা, এইটা যখন তৃতীয় যাচ্ছে না, একটা পরাক্রমতা মানুষের কাছে প্রকাশ পাবে। এবং যেহেতু অষ্টমের সাথে কানেকশন আছে, এই ক্ষেত্রে বলবো যে অষ্টমের সাথে যখন কানেকশন থাকবে, এই পরাক্রমতাটা যদি দূরবর্তী ক্ষেত্রে হয় তাইলে কিন্তু ওনারা একটা লাভবান হবেন। আচ্ছা। দূরবর্তী ক্ষেত্রে এর না হলে কিন্তু এতটা লাভবান হবেন না। এই দূরবর্তী ক্ষেত্রে লাভবানটাকে আবারও টেরেস দিচ্ছি আমি। হুম দ্বাদশপতি বুধ হুম এবং তিনি ভাগ্যপতি। হুম হ্যাঁ, তিনি তৃতীয় যাচ্ছেন যোগাযোগের জায়গায়, অর্থাৎ বিদেশের জায়গায় ভাগ্য বলবে তোমার উন্নতি বা যোগাযোগের মাধ্যমে একটা উন্নতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেটা বিদেশ হতে পারে বা দূরবর্তী জায়গা হতে পারে। কথাটা বুঝলে? বুঝতে পেরেছি। দূরবর্তী জায়গায় একটা যোগাযোগের সম্ভাবনায় উন্নতি বা ভাগ্যের সহায়তা আমি দেখতে পাচ্ছি। এক, তাইলে গেল। এবারে সঞ্চয় অধিপতি মঙ্গল, আবার তিনি সপ্তমের অধিপতি, বসলেন কোথায়? যোগাযোগের জায়গায়। কোনখান থেকে দেখাচ্ছে? ব্যবসার জায়গায় বড় ধরনের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা স্থাপনের ক্ষেত্র হোক, ব্যবসা প্রসারের ক্ষেত্র হোক, হ্যাঁ, সেখানে একটা যোগাযোগ তৈরি হবে। এবং এই যোগাযোগ আরও একটা, এই যোগাযোগ কিন্তু যদি ওনাদের গ্রহবিন্যাস তাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, ভালো হবে। আর একটা বিবাহ ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা, কারণ একাধারে দ্বিতীয় হচ্ছে শ্বশুর বাড়ি, সপ্তম হচ্ছে কে? নিজের পতি বা পত্নী। তাইলে এই জায়গার অধিপতি যোগাযোগের জায়গায় বসে গেলেন, মানে একটা যোগাযোগ তৈরি হতে পারে বিবাহ নিয়ে। সেটার একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জায়গাগুলোয় গ্রহাবস্থান যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, আপনি কিন্তু নিজের দক্ষতায় প্রত্যেকটা জিনিসকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থানে থাকেন, পীড়িত থাকেন, নবতারা চক্রে তিনি খারাপ নিধন তারায় থাকেন, প্রত্যরী তারায় থাকেন, তাইলে তো খারাপ হবে না। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তৃতীয়ের জায়গা থেকে যখন চতুর্থের দিকে চলে যাচ্ছে, জানুয়ারির 15 তারিখ থেকে তারপরের 15 তারিখ, সেই জায়গাটায় গিয়ে ঠিক কি কি প্রভাব ওনাদের জীবনে পড়ছে? চতুর্থের জায়গাটা সাধারণত আমরা খুব ভালো বলে বিবেচনা করে থাকি। একদম তাই। এক, সেইখানে দেখুন দ্বিতীয় পতি উচ্চ হয়ে যাচ্ছেন, দ্বিতীয় আর সপ্তম পতি। মঙ্গলের কথা বলছি। তার মানে কি? ব্যবসা থেকে আর সঞ্চয় থেকে পরিবারে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, পরিবারে একটা তাহলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি যোগ ঠিক যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় যে মা বিবেচনা করা হয়, মায়ের একটা পরাক্রমতা থাকবে, ভূমিকা থাকবে। এটা অনেকের আছেন না, সবাইকে গুছিয়ে নিয়ে আমি একটা দাঁড় করিয়ে দেবো, এরকম ভাবনাবোধ সেখানে একটা তৈরি হয়ে যাবে, কারণ তিনি দ্বিতীয় সপ্তমকে প্রেজেন্ট করছেন, দিয়ে চতুর্থে পৌঁছে গেছেন। হ্যাঁ, এই চতুর্থপতি শনি তিনি ষষ্ঠে অবস্থান করার সুবাদে কিঞ্চিত মাতৃ শরীর নিয়ে চিন্তিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বোঝা গেল? এবারে গেল রবি পৌঁছালেন
বুধ পৌঁছালো, শুক্র মঙ্গল সবাই পৌঁছালো, দেখা গেল চতুর্থ যে স্থলে একটা ভালো যোগও তৈরি হলো, যেটা হচ্ছে বুধাদিত্য যোগ, এখানেও আছে। আবার সেখানে একটা শুক্র এবং বুধ একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে দিল। বেশ। চতুর্থ মানে প্রপার্টি হওয়ার কথা, হুম অর্থ সম্পদ কিছু বাড়িতে আসার কথা, নতুন যানবাহন ক্রয় হবে হুম এইখান থেকে। কারণ কেবলমাত্র বুধ যেরকম ভাবে আমরা দেখছি দ্বাদশপতি, কিন্তু আমরা একসাথে দেখছি তিনি ভাগ্যপতিও। একদম তাই। তার জন্য তিনি এমন একটা দুদিকে দুটো হাত ধরে রেখেছেন। রবিকে হাত ধরে বলছেন তুমি আমার ভাই, বুধাদিত্য যোগ। শুক্রকে হাত ধরে রেখেছেন, বলছে তুমি আমার দাদা, লক্ষ্মীনারায়ণ যোগ। একা সংযোগ করে যাচ্ছেন, সেটা কিন্তু বেশি দিন নয়। সেই জন্য আমার দর্শকদের বলবো যোগগুলোকে কাজে লাগান। না, কাজে তো ওনারা লাগাবেন, সেই জায়গাটা ওনাদেরও ইচ্ছে আছে যে আমার ভাগ্যে যদি এখন এই ভালো ফলগুলো আসে, তাহলে তো আমি এই ফলগুলোকে অহেতুকভাবেই পাবো, কোনো প্রয়াস ছাড়াই পাবো। কিন্তু কারা এই প্রয়াস ছাড়া পাবে না, কাদেরকে প্রয়াস নিতে হবে, সেই জায়গাটাও ওনাদের জন্মছকের নিরিখে জ্যোতিষী যদি মিলিয়ে দিতে পারে, এই এপিসোড থেকে তুমি যদি মিলিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ওনারা সেই জায়গাটায় আরো বেশি ক্ল্যারিটি পাবেন। আচ্ছা, বোঝাতে পারছি প্রশ্নটা? হ্যাঁ একদম। কেন আমি এই প্রশ্নটা করছি? জ্যোতিষ একটি বিদ্যা। এই বিদ্যা একজন জ্যোতিষী তিনি অর্জন করলেন, তার ভেতরে তিনি অধ্যয়ন করলেন, চিন্তন মনন করলেন। সেই জায়গা থেকে তিনি মানুষের অতীত বলতে পারে, বর্তমান বলতে পারে, ভবিষ্যৎ বলতে পারে। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ওনাদের ক্ষেত্রে যত ক্লায়েন্ট আমি তুলা রাশি, তুলা লগ্ন যত পেয়েছি বা অন্যান্য রাশি লগ্ন পেয়েছি, সেই জায়গা থেকে দেখেছি যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হয়েছেন। মানে যার কাছে সৌভাগ্যের জন্য গিয়েছিলেন, তিনি দুর্ভাগ্য ওনার জীবনে আবার দিয়ে দিয়েছেন সেই জ্যোতিষী। তো জ্যোতিষবর্গ সম্পর্কে আমার সেই জায়গা থেকে ব্যক্তিগত একটা জায়গা তৈরি হয়েছে যে ভাই, যে অতীত মেলাতে পারবে আমি তাকে বিশ্বাস করব, যিনি আমার অতীত মেলাতে পারবেন না তাকে আমি বিশ্বাস করব না পার্সোনাল প্রেডিকশনের সময়। অন্তত অতীতের একটি ঘটনা বলে আমাকে তিনি জয় করবেন আমার। তো সেটা তো আমরা প্রেডিকশনের সময় আপনাদের ক্ষেত্রে সেটাই করি। কিন্তু এই ক্ষেত্রে তুমি আমাকে বলো যে বুধ কোথায় অবস্থান করে আছে ওনাদের জন্মছকে, তাই ওনাদেরকে যোগাযোগ করতে হবে। বিনা প্রয়াসে উনি রাজ্য জয় পারবেন না। একটা কথা হচ্ছে শুধু অবস্থান করে থাকলে হবে না, বুধ পীড়িত কিনা আগে অবস্থানটা স্থানগত পীড়িত, ভাবগত ভাবে, মানে যেটাকে ভাবগত বলা হয়, মানে দুস্থানে আছে, পাপগ্রহ দ্বারা আবদ্ধ। ঠিক, হ্যাঁ, মানে পাপগ্রহ বলতে বুধের নিরিখে তার যে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যুক্ত কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, বুধ যেখানে বসে আছে সেখান থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ যুক্ত কিনা? না, তা কোন পতি হয়ে, কোন পতি কথাটা খুব। আচ্ছা, তুমি এক একটা জিনিস আমাকে এক একটা ক্লিয়ার করতে চলো, অত মনে থাকবে না। আচ্ছা, তুমি ধরো প্রথম বলছো যে ভাবগত জায়গা থেকে আগে দেখতে, আর অবস্থানগত জায়গা থেকে জন্মছকে কোথায় অবস্থান করে থাকা মাত্রই সেখানে কে আছে না আছে দেখার দরকার নেই, পীড়িত হয়ে গেল। প্রথমে ভাব দেখবো, তারপর অবস্থান দেখবো। সেটা কোথায় একটু বলতে থাকো। ভাব বলতে তার এখন কুণ্ডলিতে দেখো লগ্ন সাপেক্ষে দেখা গেল বুধ অষ্টমে বসে গেছে। হ্যাঁ, ওনার যার অষ্টমে বুধ বসে আছে, দ্বাদশে বসে গেছে, ষষ্ঠে বসে গেছে, তাহলে সেটা একটা খারাপ নিরিখে দেখবো আমি প্রথমত। আচ্ছা, তারা এই যে যোগাযোগ, এই যে পারিবারিক জায়গা থেকে এত সুফল, ঘর বাড়ি গাড়ি বাড়ি, এই জায়গাটায় কোথাও কিন্তু তাদের ফলের পরিমাণ কমে গেল, বিনা প্রয়াসে পাবে না, প্রতিকার প্রতিবিধান ছাড়া। এবারে তাদের আবার ডিগ্রিটা দেখতে হবে, তিনি কতটা সবল না কতটা দুর্বল। আচ্ছা, ধরো যার বুধ ভালো আছে, বুধ যার ভালো আছে, তার মানে ইন্ডিকেশন কি তুলা লগ্ন সাপেক্ষে মানুষরা তারা জ্যোতিষীকে না দেখেই যেন এক্ষুনি যেন বুঝে যায়? তুমি একটা দুটো যদি বলতে পারো। বুধ যাদের ভালো হবে না, তাদের মুখের ভাষা তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই সুকৌশলী ভাষা অবলম্বন করবেন। আচ্ছা, মোলায়েম অথচ সুকৌশলী, কাব্য প্রকৃতির কথাবার্তা হবে, ন্যায় এবং যুক্তি তার মধ্যে সংযোজিত থাকবে,
পরিচ্ছন্ন কথা হবে, লালিত্য থাকবে তার মধ্যে, পরিচ্ছন্ন অথচ লালিত্য থাকবে। আচ্ছা, মানে ধরো তিনি তোমার সাথে কোনো একটা বিষয় নিয়ে যুক্তিতর্ক করছে, হ্যাঁ হ্যাঁ ঝগড়াই শুরু হয়েছে, হ্যাঁ সেই ঝগড়ার মধ্যে তিনি যুক্তি দিয়ে জেতার চেষ্টা করবেন, হ্যাঁ, যুক্তি দিয়ে যেতে চেষ্টা করবে। মানে অহেতুক ভাবে যে না ভাই আমি যে কোনো মানে তোমার বিরুদ্ধে তুমি যে কথা বলনি সেই মিথ্যাটাকে নিয়ে এসে তোমার উপর জয়ের প্রয়াস না করবেন না না। না, ওটা করবেন না। আচ্ছা, বুধ ভালো থাকলে হ্যাঁ। এগুলো ঘটবে। আর সাধারণত তাদের এই দাঁত জাতীয় রোগগুলো কম হয়। কম হয়, হ্যাঁ। আচ্ছা, এটা বুধ ভালো লক্ষণ। যাই হোক, আর পরীক্ষা নিরীক্ষার কিছু নেই। লাস্ট নোট, তোমার যদি কিছু বলার থাকে এনাদের সম্পর্কে, লাস্ট হ্যাঁ, নোট। আমি একটাই কথা বলবো, এই এপিসোডটা করার মূল কারণ হচ্ছে যে দেখুন, 4টে গ্রহ একই সাথে, এবং এবং কোনো নিচস্থ গ্রহ নয়। ঠিক। এখানে যে 4টে গ্রহ, এখানে যে দুটো ঘরে সংযোগ হচ্ছে, কোথাও কোনো নিচস্থ গ্রহের অবস্থান নেই। বরং মঙ্গল উচ্চস্থ হচ্ছেন জানুয়ারির 15 পরে পরে একদম চলে তাই, যাচ্ছেন। একদম তাই। আচ্ছা, উচ্চস্থ হয়ে যাচ্ছেন। তা এবারে বুধ শুক্র এবং বুধ রবিতে বুধাদিত্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ, সঙ্গে কিন্তু একটা দারিদ্র্য যোগের অবতারণা হচ্ছে। এটাও ভাবতে হবে, শুক্র মঙ্গল যোগ আসছে, মানে ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনাকে যদি ভালোটি তুলে নিতে হয়, রাজহাঁসের মতো, দুধটা খাবো জলটা ফেলে দেবো, খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে তুলে নিতে হয়, অবশ্যই এটাকে কুণ্ডলী বিচার করিয়ে আপনারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করুন। তাতে এই সময়ে আপনি বহুদিনের যে প্রত্যাশা পূরণ করতে পারবেন, না হলে বহুদিনের যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা অচিরে ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এখানে দারিদ্র্য যোগ শুক্রমঙ্গল যোগ অবস্থান করে আছে। হ্যাঁ, এখন যাই হোক, সেটা ওনারা যেটা ভাববেন সেটা ওনারা করবেন। তবে আপনারা যোগাযোগ করুন আর না করুন, তপভূমি নর্মদা শুনুন। মা নর্মদার মাহাত্ম্য কথা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোডে আছে তপভূমি নর্মদা, শুনুন আপনারা। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রিপশান বাড়ুক চ্যানেলের। আপনাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান পেলে ভালোই লাগবে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন, আর আজকের এই এপিসোডটা সত্যিই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিনা, নাকি আমরাই অহেতুক বলছি গুরুত্বপূর্ণ, এটা একটু লিখবেন তো কমেন্ট বক্সে, বুঝতে পারি তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।